আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে এবং গত পর্বগুলো দেখে আমরা যেই কাজটা করেছিলাম সেই কাজটা আপনারা হয়তো প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা দেখব যে Gmail আমরা অ্যাকচুয়াল যে প্রোডাকশন লেভেলের Gmail অ্যাকাউন্ট ব্যবহার কিভাবে করতে পারি এবং ইমেইলটা সেন্ড করতে পারি। তো তার জন্য আমরা একটা কাজ করব। আসলে অ্যাকচুয়াল ইমেইল ছাড়া তো আমার মেইল সেন্ড হবে না। তো আমি একটা ক্লায়েন্ট এড করি এখানে। অথবা একটা কাজ করি, আমি ক্লায়েন্ট যেটা আছে সেই ক্লায়েন্টের এটা এডিট করি। এডিট করে এখানে আমি এই নেম সেম থাক, জাস্ট আমি ইমেইলটা চেঞ্জ করে দেবো। অ্যাকচুয়াল আমার যে কোনো একটা ইমেইল আমি এখানে বসিয়ে দিই। তো আমার ইমেইলটাই দিয়ে দিলাম। ওকে, ইমেইলটা দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট এখানে আপডেট করে দিলাম। তাহলে হবে কি, আমার এই ইমেইল অ্যাড্রেসে এখন এই অ্যালেক্স হিলস এটাতে যদি সেন্ড করি তাহলে আমার ইমেইলে মেইল যাওয়ার কথা, তাই না? তো সেই জন্য চলেন আগে একটা কাজ করি। আমরা গত পর্বে দেখেছিলাম যে মেইল হগ কীভাবে ব্যবহার করে। তো মেইল হগটা আসলে কিন্তু মেইল ট্র্যাপেরই একটা সার্ভিস। আমার সম্ভবত জানা নেই, এটা মনে হয় শুধুমাত্র ম্যাক ইউজারদের জন্য কিনা। তো আমরা মেইল ট্র্যাপটা আবার অন করে দিলাম, এটা এইভাবে রেখে দিলাম। তো তো এখন আসলে মেইল ট্র্যাপটাও তো আমরা ইউজ করতে চাচ্ছি না, তাই না? তো মেইল ট্র্যাপটাও আমরা এখানে কমেন্ট করে দিই। দেওয়ার পরে খেয়াল করেন এই জিনিসটা একটু ডুপ্লিকেট করি, করে এখানে বলে দিই যে এটা আসলে হবে সেজন্য জিমেইল। ওকে, তো এইগুলো আনকমেন্ট করি এবং কনফিগারটা একটু করে নিই। তো কনফিগার করতে হলে এখানে আপনাকে মেইলারটা চেঞ্জ করে ড্রাইভার করতে হবে। ওকে, ড্রাইভারটা হবে SMTP ড্রাইভার এবং এখানে বলতে হবে smtp.gmail.com। ওকে, আর জিমেইলের পোর্ট নাম্বার হচ্ছে 587। এগুলো আসলে সার্চ করলেই পেয়ে যাওয়ার কথা। এখানে আপনার জিমেইলের যে ইমেল অ্যাড্রেসটা এবং যে অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা সেটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এটা আমি ভিডিওতে দেখাচ্ছি না, আমি এটা দিয়ে আবার ভিডিওটা অন করতেছি। ওকে, তো আমি আসলে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে আমার জিমেইল অ্যাক্সেসটা দিয়ে দিয়েছি। তো আমি যেই জিমেইলের অ্যাক্সেসটা দিয়েছি সেটা এটা, এই ফাইলটা, এবং আমি যেই ইমেইলে সেন্ড করব সেটা হচ্ছে এটা, মানে আমার ক্লায়েন্ট হিসেবে এটা অ্যাড করেছিলাম, মনে আছে হয়তো। তো একটু দেখি ট্রাই করে যে আসলে এটা ইমেইলটা আমার সেন্ড হচ্ছে কিনা। তো আমি একটা রিলোড করলাম, রিলোড করে আমি যদি এখন সেন্ড মেইলে ক্লিক করি তো এইখানে সম্ভবত যাবে না মেইলটা, কারণ এখানে কানেকশনটা কমিউনিকেটটা করতে পারবে না। ঠিক আছে, এখানে বলছে যে ফেইল টু অথেন্টিকেট অন SMTP সার্ভার ইউজিং নেম, এইটা ঠিক আছে, মানে এটা আমার হচ্ছে সেই ইমেল অ্যাড্রেস যেটা আমি দিয়েছি। তো এইটা কিভাবে ফিক্স করে আমরা একটু দেখব। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই অথেন্টিকেশনটা একটু কমপ্লিট করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব সেটিংয়ে, জিমেইলের সেটিংয়ে গিয়ে অল সেটিং, দেন অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টস, এখান থেকে চলে যাবেন আদার জিমেইল গুগল অ্যাকাউন্ট সেটিং। এইখানে যাওয়ার পরে আপনার এইটা আসবে, এরপরে চলে যাবেন সিকিউরিটিতে। তো সিকিউরিটির পরে একটু যদি স্ক্রল করেন, স্ক্রল করতে করতে দেখবেন যে এখানে লেখা আছে অ্যাপ পাসওয়ার্ড, এখানে নান। ঠিক আছে, তো এখানে ক্লিক করুন, তাহলে আরেকটা পেজে নিয়ে যাবে এবং আপনাকে বলবে যে আসলে পাসওয়ার্ডটা দিয়ে দিতে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, দিয়ে আমি নেক্সট করলাম, ভেরিফাই করে এটা লগ ইন করবে যেহেতু সিকিউরিটি ইস্যু। ওকে, তো অ্যাপ পাসওয়ার্ডস এই নামের একটা জায়গায় চলে এসেছি। তো এখান থেকে আমাকে করতে হবে কি, একটা সার্ভিস ইউজ করতে হবে। তো আমরা মেইল সার্ভিসটা নিতে চাচ্ছি, এই জন্য মেইল দিলাম এবং এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন মেথড বা কোন অ্যাপের জন্য আসলে এটা তৈরি করতেছি। তো এখানে আপনারা যে কোনো একটা দিতে পারেন, আমি জাস্ট এখানে বললাম যে লারাভেল ইনভয়েস অ্যাপ বা ইনভো অ্যাপ। ওকে, এটা দিয়ে জেনারেটে ক্লিক করলে হবে কি, একটা পাসওয়ার্ড পাবেন আপনি। এই যে এই পাসওয়ার্ডটা আমি ডিলিট করে দেবো পরবর্তীতে, বাট এখন দেখার জন্য আমি জাস্ট রেখে দিচ্ছি। তো এটা আমি কপি করলাম, কপি করে এখন করব কি, আবার আবার আমার ইএনভিতে চলে যাব। ঠিক আছে, তো এখানে আমি ইএনভি ফাইলটাতে চলে এসেছি এবং এই যে পাসওয়ার্ড, মেইল যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের জায়গায় আমি ওইটা আসলে দিয়ে দেব। ঠিক আছে, এটা দিয়ে আমি জাস্ট সেভ করব এটা।
সেভ করার পরে আমরা যদি এখন চলে যাই এটাতে ডান করি, তাহলে এটা ব্যাক করলে দেখতে পাবেন যে এখানে আমাদের একটা অ্যাপ যে ওয়ান পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড তৈরি হয়ে আছে। ঠিক আছে, তো আমরা একটু আমাদের জিমেইলে চলে যাই, কারণ এই জিমেইলেই আমাকে যে সিকিউরিটি অ্যালার্টটা দিচ্ছে যে আমার একটা অ্যাপ এখান থেকে অ্যাপ পাসওয়ার্ড তৈরি হয়েছে। তো এবার একটু খেয়াল করি, এবার যদি আমি এখান থেকে ব্যাক করি, ব্যাক করে একটু রিলোড করি, একবার রিলোড করার পরে খেয়াল রাখবেন এখন যদি আসলে এটা হবে না, কারণ কি এইটার যে ইনভয়েস, ওকে এটা তৈরি করা ছিল বাট আমরা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, ইমেইলটা চেঞ্জ করে দিয়েছি। একটু যদি খেয়াল করেন আমরা ক্লায়েন্টসের এই যে এটা কিন্তু অ্যাকচুয়াল আমার জিমেইলটা দিয়ে দিয়েছি, তো আশা করি এটাতে সেন্ড করবে। তো এখন যদি আমি সেন্ড ইমেইলে ক্লিক করি, তাহলে যদি কমিউনিকেট করতে পারে সাকসেসফুলি তাহলে আমার ইমেইলটা সেন্ড হবে। ওকে, এখন দেখেন ইমেইলটা দেখাচ্ছে সেন্ড। তো একটু গিয়ে দেখি, আমাদের এটা হচ্ছে আমাদের সেই যেটা থেকে সেন্ড করতেছি, আর এইটা হচ্ছে আমার সেই ইমেইল যেটাতে আমার আসার কথা। তো এটা হচ্ছে আমার সেই ক্লায়েন্ট। তখন দেখেন এখানে কিন্তু আমি ক্লিক করলে মেইলটা চলে এসেছে, বাট এখানে কিছু ওয়ার্নিং দিবে, কারণ আমরা আসলে মেইলে সব ইনফরমেশন এখানে দেই নাই, তো যার কারণে এটা দিচ্ছে। বাট আমাদের অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের কিন্তু পিডিএফটাও এটা এখানে ইন্টিগ্রেট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাটাচমেন্ট আকারে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন, এবং জিমেইল দিয়ে আপনারা কি করে কানেক্ট করবেন সেটা কিন্তু করতে পারবেন। এখানে যদি আমি একটু দেখি ডিটেলস, তো দেখবেন যে এখানে আসলে কোথা থেকে আসে, এই যে ফর্ম গুগল, এই জিনিসটা আসলে এইটা থাকবে না, কারণ আমাদের অ্যাপের নামটা এখানে আসবে, মানে এই ইনফরমেশনগুলো আমরা কিন্তু প্রোভাইড করি নাই, যার কারণে এটা আসলে হয়ে আছে। তো এগুলো আমরা পরবর্তীতে যখন মেইলেবল বা মেইলার যেটা ব্যবহার করব, তখন এগুলো আসলে দিয়ে আমরা ফাইনাল একটা টেস্ট করব। ঠিক আছে, তো আশা করি এটুকু আপনারা করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের গ্রুপে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।